আসমানি কিতাব বড় বড় হইল ৬০টা, তাওরাত, ইনজিল, জবুর, কোরআন। তাওরাত যে আল্লাহ নাজিল করছেন, কোরআন ও আল্লাহ নাজিল করছেন। ইনজিল যে আল্লাহ নাজিল করছেন, কোরআন ও আল্লাহ নাজিল করছেন। জবুর যে আল্লাহ নাজিল করছেন, কোরআন ও আল্লাহ নাজিল করছেন। কিন্তু ব্যতিক্রম হইল, জবুর নাজিল করিয়া আমার আল্লাহ হেফাজতর জিম্মাদারি নিছে না, ইনজিল নাজিল করিয়া আমার আল্লাহ হেফাজতর জিম্মাদারি নিছে না। জবুর নাজিল করিয়া, ইনজিল নাজিল করিয়া, তাওরাত নাজিল করিয়া আমার আল্লাহ হেফাজতর জিম্মাদারি নিছে না, কোরআন নাজিল করিয়া আমার আল্লাহ হেফাজতর জিম্মাদারি নিছে। এজন্য আজ থেকে ১৪৫০ বছর পূর্বে যখন কোরআনে করিম নাজিল হয়েছিল, যেইভাবে নাজিল হয়েছিল সেইভাবে এখনো আছে, কিয়ামত পর্যন্ত ওইভাবে থাকবে। এই কোরআনের মধ্যে পরিবর্তন, সংযোজন, বিয়োজন কারো জন্য কারো দ্বারা করা সম্ভব হবে না। যেহেতু হেফাজতর জিম্মাদারি নিশ্চয় খেয়ে আর যখন না খেয়ে আল্লাহ। যদি কেউ বাড়াই দে হেফাজত হইল না, কেউ কমাইলে হেফাজত হইল না। তবে এই কোরআন যখন আমার আল্লাহ নাজিল করছে, সাথে সাথে চ্যালেঞ্জ ছাড়িয়া দিছে। কয় যে ফাইন আমানু আল্লাহ রাব্বুল আলামিনের চ্যালেঞ্জ ছাড়িয়া দিছে। কয় বলেতে আমি কোরআন নাজিল করছি, তোমরা যদি এই কোরআনের বিরোধিতা করো তাহলে কোরআনের মতো ছোট্ট একখানা সূরা তোমরা বানাইয়া দেখাইলাও। ফয়লা আমার আল্লাহ চ্যালেঞ্জ দেয় ফাতু বিআশারি সুওয়ারিম মিসলি, তোমরা 10টা সূরা বানাইলাও। তাহলে বুঝাই ভাই তোমরা কোরআন শরীফের যেন বিরোধিতা করায়, তোমরা বিরোধিতা করাটা বাস্তব। 10টা সূরা তাদের জন্য বানানো সম্ভব হয়। পরবর্তীতে আমার আল্লাহ একেবারে আটাইয়া নিয়ে কইলায় ফাতু বিসূরাতিম মিন মিসলি, ফাতু বিসূরাতিম মিন মিসলি। ওলামা হযরতে তো বালাদিনে বুধভাইরা, মাদ্রাসার ছাত্র যারা আছেন নহমির জামাত পড়েন, এরাও বালাদিনে বুধভাইরা যে ফাতু বিসূরাতিনের মধ্যে তানবিন যেটা আছে, এই তানবিনটা হইল তানবিনে তানকির। আরবি গ্রামার অনুযায়ী একেবারে কোরআনের সূরাগুলোর মধ্যে থেকে সবচেয়ে ছোট্ট যেটা সূরা, ও সূরার মতো একটা সূরা তোমরা বানাইয়া দেখাইলাও। তাহলে বোঝা যাইব তোমরার বিরোধিতা করা খান বাস্তব। কিন্তু 10টা সূরা তো বানানি দূরের কথা, একটা সূরাও তাদের জন্য বানানো সম্ভব হয়। ইবনে মুকাফফা একজন সাহিত্যিক, ইবনে মুকাফফা একজন গবেষক, ইবনে মুকাফফা একজন তাদের চিন্তাবিদ। তাদের সরকারকে বলল তখনকার সময়, মাননীয় সরকার, আপনি যদি আমার 2টা শর্ত পূরণ করি দেন, তাহলে আমি কোরআনের সূরার মতো সূরা বানাইয়া দিলাইমু। জুরে হোক না আউযুবিল্লাহ। তখন সরকারে হইল বলে তেরে 2টা শর্তর পূরণ করি দিলাইলে তুমি কোরআনের সূরার মতো সূরা বানাই দিলে শর্তটা কিতা? 1 নম্বরে হইল, একটা শর্ত হইল আমার জন্য এমন একটা বাগান আপনি তৈরি করে দিতে হইব যে বাগানও 24 ঘন্টা গ্রানওয়ালা ফুল ফুটাইল থাকে। সরকারে কইল এটা তো আমার জন্য খুব কঠিন কুন্তা নাই। কৃষিবিদ হলরে, বিশেষজ্ঞ হলরে ডাকাইছে, আর ডাকাইয়া কইল তোমরা এমন বাগান রেডি করো যে বাগানও একটা ফুল যদি মরি যায় বা ফুটি যায়, সাথে সাথে ওই সময় আর একটা ফুল ফুটিয়া উঠে, ওরকম তোমরা বাগান তৈয়ার করতে পারবাইনি। তারা কইল মাননীয় সরকার, এটা আমাদের জন্য খুব কঠিন কুন্তা নাই, আমরা এটা সহজে করিয়া দিলি। ইবনে মুকাফফার এই শর্ত পূরণ করিয়া দেওয়ার জন্য সরকার প্রস্তুত, পূরণ করিয়া দিলিস। সরকারে জিজ্ঞাসা করলে ইবনে মুকাফফা 2 নম্বর শর্তটা কি? বলতে 2 নম্বর শর্ত হইল বাগানের মধ্যখানে একটা বিল্ডিং বানাইয়া দিবা এবং এই বিল্ডিং এর চতুর্দিকে জানালা খোলা থাকত। সরকারে কইল এটা তো আমার জন্য কঠিন কুন্তা নাই, তবে তুমি কোরআনের সূরার মতো সূরা বানাইয়া দিতে পারবা? তো কইল নিশ্চিত পারব। বাগান বানাইয়া দিছে, বিল্ডিং বানাইয়া দিছে। দেওয়ার পরে ইবনে মুকাফফা কয় মাননীয় সরকার, আমার যে বিল্ডিংটা আপনি বানাইয়া দিচ্ছেন, বিল্ডিংটার ফ্লোরটা আপনি সোনা দিয়া ডালাই করে দিতে। সরকারে কইল সোনা দিয়া ডালাই করতাম, রায় চুরি করবেন।
হইল মাননীয় সরকার চুরি নাই, আসলে এটার পিছনে একটা রহস্য আছে। সরকার হইল রহস্যটা কি তা হোক বলে তে আমি কোরআনের সূরা বানানিত লাগমু, এতে তো আমার মাস যাইতে পারে, সপ্তাহ যাইতে পারে, হঠাৎ করে আমার দেমাগও চিন্তা আইব যে আমার পরিবারের এরা খাইরা কিলা, অভাব অনটনে দেখা দিলেই চিন্তা কিতা। তখন আমি কার্পেট সরাইয়া দেমনে শোনা দেখমু আমার ফাওয়ার তলে আছে, আমার এই চিন্তা দূরই দিব, আর চিন্তা মুক্তভাবে আমি কোরআনের সূরা বানাই দিলাইমু। জুরে হোক না আউযুবিল্লাহ। সরকারে বানাইয়া দিলাইস। তে বাগান কি জন্য বলে, তে বাগান এই জন্য আমি যে কোরআনের সূরার মতো সূরা বানানিত লাগবো, তখন তো আমি গবেষণা করবো, চিন্তা করবো, আমার মাথাতে ব্যথা হইব। তখন আমার মাথাটারে ফ্রেশ করার জন্য জানালা বাই আমি মাথা বার করিয়া গ্রান লইমু, আর গ্রানওয়ালা ফুলর গ্রান যখন আমার দেমাগও ঢুকবো, তখন আমার মস্তিষ্কটা ফ্রেশ হইব, আর এই ফ্রেশ মস্তিষ্ক নিয়ে আমি কোরআনের সূরার মতো সূরা বানাইয়া দিলাম। দেশনানি বিভিন্ন সরকার প্রদান হল, রাষ্ট্রীয় কাজ করার পরে কিছুদিনের জন্য তোমার বাগান বাড়ির তারা খামার বাড়ির চক্করও যায়, কয় বাগানে একটু ফ্রেশ ভাবে মুক্ত চলাফেরা করলে দেমাগটা ফরহত হয়, দেমাগের মধ্যে খুশাতে গিয়ায়, দেমাগের মধ্যে প্রশস্ততা বানাইয়া দিলে সে সরকারে দুইটা। তখন ইবনে মুকাফফায় কইল, মাননীয় সরকার, আমার তো দুইটা শর্ত আপনি পুরা করে দিলেইছেন, আনুষঙ্গিক আরো দুইটা কথা। সরকারে হইল কিতা কথা বলে, এক নম্বর কথা হইল আপনি খালির ট্যাঙ্কির গুদামর চাবিটা আমার দিল। হইল খেনে বলে, আপনি দোয়াত দিবা 2 সাইডটা, আমি লেখাত লাগমু ছাড়ি দিব, এরপরে আবার অ্যাপ্লিকেশন যদি করি ও টেবিল থেকে হো টেবিল ফাইল যেতে সময় লাগে দিব, আর সরাসরি যদি গুদামর চাবি আমার থাকে, খালি যা লাগে সারা আমি পাইমু, সময় আমার একটা সাশ্রয়। সরকারে হইল ইট ইজ কারেক্ট, এটা তো একটা সুন্দর কথা, ঠিক আছে। আর কোনটা তোর লাগেনি? কইল, আমারে কাগজর গুদামর চাবিটাও দিলাম, কারণ আপনি কাগজ এক রিম দিবা, আর আমি এগুলা লেখাত লাগমু, ছাড়ি যাইব, আবার কাগজর দরখাস্ত করা লাগবো, ও টেবিল থেকে হ টেবিলও যাইতে তো সময় লাগবো। এর কারণে আমারে যদি গুদামর চাবি দিলেন, যা দরকার আছে আমি সারা লইয়াইমু, দরকার মতো আমি কাম করমু, আর সহজে কোরআনের সূরার মতো সূরা বানাইলিম। কোরআন নাজিল করছেন খেয়ে মাতো না, জুড়ে মাতো না, হেফাজতর জিম্মাদারি নিছেন খেয়ে আল্লাহ। ইবনে মুকাফফা সারা দুনিয়াও যদি একত্রিত হয়ে যায়, কোরআনের সূরার মতো সূরা বানানি কারু দ্বারা সম্ভব? সব কিছু সরকারে দিয়া দিছে। ইবনে মুকাফফা লাগছে গবেষণাতে লাগিয়া লেখে একটা শব্দ, লেখার পরে একটা বাই সাইয়া দেখে না এটা তো খুব ব্যাপক অর্থবোধক নাই, তখন মাথার মধ্যে তার চিন্তা হামায়, বাগানে দি জানালা, ঘরের জানালা বাই মাথা বার করিয়া শ্বাস লয়, ফুলর গান দিয়া দেমাগ রে প্রশস্ত করে, ফ্রেশ করে, আবার লেখাত লাগে, আবার লেখিয়া সাইয়া এর বাদে দেখে ওই সেনাইটা ছিড়িয়া ভাল লাগে। 1 দিন 2 দিন 3 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 5 সপ্তাহ 7 সপ্তাহ, ওটা করতে করতে 6 মাস অতিবাহিত হয়ে গেছে। 6 মাস অতিবাহিত হওয়ার পরে সরকারের একটা নলেজ আইল, ইবনে মুকাফফা যা বলেছিল তা আমি দিয়েছি, আর 6 মাস অতিবাহিত হয়, এখন পর্যন্ত রিপোর্ট দেয় না, ও কি করতেছে আমি নিজে তা দেখতে হবে। আইয়া ইবনে মুকাফফারে যে বালাখানা বিল্ডিং বানাইয়া দিছে, যে বাগান বানাইয়া দিছে, ও বাগানের মধ্যে আইছে, আইয়া দেখে ইবনে মুকাফফায় লেখিয়া কত সময় বাদে ইটারে সাওয়ার বাদে দিয়ান করার বাদে জানালাবায় মাথা বার করে, অন্তাকি শ্বাস লয়, আবার দিয়ান করে, আবার লেখে, আবার সাওয়ার বাদে কাগজ ওখান ছিড়িয়া ফেলায়। সরকারে এই সমস্ত দেখতে দেখতে হঠাৎ করে মারছে দাড়ি, বলে ইবনে মুকাফফা তুমি যা বলেছিলে তা আমি দিয়েছি। 6 মাস অতিবাহিত হয়, রিপোর্ট কি? তখন পিছনে দিয়ে সাইয়া দেখে সরকার মাথার উপরে খাড়া, কয়, মাননীয় বাদশাহ জাহাপনা, ও 6 মাস থেকে খালি সিঁড়িয়া কিতা করে, খালি কিতা করে, আটা বান্ধা সম্ভব না। একবার হন আল্লাহু আকবার। কোরআন নাজিল করছেন খে, হেফাজতর জিম্মাদারি নিছেন খে, আরো জোরে কোন খে। শিক্ষিত সমাজ আপনারা বালাদিনে সিন্ডা, বালাদিনে জান্ডা বাচ্চা হারুনুর রশিদ ঐতিহাসিক একজন সরকার ছিল, তার ছেলে বাচ্চা মামুনুর রশিদ। বাচ্চা মামুনুর রশিদের একটা অভ্যাস ছিল, প্রতি বছর একটা আন্তর্জাতিক সম্মেলন করত, আর এই সম্মেলনের সভাপতির আসন নিজে বসা থাকত।
আর এই সম্মেলনও দুনিয়ার আনাচে কানাচের থেকে বিভিন্ন ধর্মের ধর্মগুরু যারা তাদেরকে দাওয়াত দিয়ে তার অনুষ্ঠানও নিয়ে আসত। আর তারা কিন্তু বিভিন্ন বিষয়ের উপরে বিতর্ক অনুষ্ঠান করত। আর সরকারে বাচ্চা মামুনুর রশিদের সভাপতির আসন বসিয়া ওইগুলারে মজা করিয়া উপভোগ করত। একদিন অনুষ্ঠান চলের আন্তর্জাতিক সম্মেলন, একজন ইহুদি পণ্ডিত এমন সুন্দরভাবে ইহুদিয়কলর ধর্মর উপস্থাপন করা আরম্ভ করছে। এত সুন্দর তার বক্তব্য, এত সুন্দর তার উপস্থাপন, এত সুন্দর তার সব কিছু, এগুলা দেখিয়া বাচ্চা মামুনুর রশিদের একটা লোভ বাড়ি গেল। হায়রে, ওই মানুষটা যদি ইসলাম ধর্ম গ্রহণ করিলেই তো, ইসলাম কবুল করিলেই তো মুসলমান ওই দিত। আর মুসলমানের পক্ষে এইভাবে সুন্দর করিয়া যদি বক্তব্য উপস্থাপন করতো, তাহলে কত পথহারা মানুষে সঠিক পথের সন্ধান পাইল নে, কত আল্লাহ বুলা মানুষে আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারল নে। হায় হায়, মানুষটাই যদি ইসলাম ধর্ম কবুল করিলিত না, আজকে অনুষ্ঠানের পরে আমি আমার প্রাইভেট সেক্রেটারি দিয়া তারে দাওয়াত দিয়ে আমার রাজপ্রসাদও বিশেষভাবে নিতাম দিয়া। সুবহানাল্লাহ। একবার সরকার প্রধান ইলা যদি বিশেষভাবে দাওয়াত খেরে দে করে পড়বানি, খেও মাতন্য করে পড়বানি, ইয়া আল্লাহ হলতা তো ইয়া কইবা আগে যায়। যেমনে বাচ্চা মামুনুর রশিদে পিএস দিয়া দাওয়াত দিছেন, দাওয়াত দিয়া তান খাস কামরাত নিয়া তারে খুব সুন্দর করিয়া আপ্যায়ন করছেন, মেহমানদারি করছেন। আর মেহমানদারি করিয়া আলাপ আলোচনা চলের। কিন্তু বাচ্চা মামুনুর রশিদের মকসুদ হইল তারে কোনো মতে দিনের দাওয়াত দিয়া যদি দিন কবুল করিলা, ইসলাম কবুল করিলা, মিশন কামিয়াব। তাই ইটা হিতা গফ কররা, কিন্তু মকসুদ হইল তারে কিতা দেওয়া, দিনের দাওয়াত দেওয়া। বুঝলা খান বেটারে গেছিল 3 আর 3 কত হয় 6 রুটি, বলতে রুটি খোঁজ খেনে আমার নু ফেটো ভুক, আমার নু বিধা ফেটো ভুক ভিতর যেখানো খাল। সুবহানাল্লাহ। বাচ্চা মামুনুর রশিদে 1 2 3 গপসপ করিয়া এক পর্যায়ে কইলা, মাননীয় পণ্ডিতজি, আপনি যদি ইসলাম ধর্ম গ্রহণ করিলেই থা, ইসলাম ধর্ম যদি কবুল করিলেই থা, আর ইসলামের পক্ষে যদি এইভাবে সুন্দরভাবে বক্তব্য উপস্থাপন করতা, তাহলে কত পথহারা মানুষের সঠিক পথের সন্ধান পাইল নে, কত আল্লাহ বলে মানুষে আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারল নে, আপনি যদি ইসলাম ধর্ম কবুল করিলেই থা। পণ্ডিত টিয়া কয়, জি না, আমি যে ধর্মত আছি ও ধর্মত আমি ইসলাম ধর্ম গ্রহণ করতাম। বাদশা চিন্তা থরি গেল, রিগে তো ডাকাইতে না করি দিল, এরে নার উপরে ছাড়িয়া দেওয়া যায় কিলা। তবলিকালাইন তোর এক নিয়ম দেখছুন না নি, তারা আসরের বাদে মসজিদ থেকে বারোইও জারে ভাইলা কইলা মাগরিবর নমাজ পড়িয়া মসজিদ ইমানে কিনর খতইব আপনি তশরিফ আনুকা, এই নকই আমি বন্দর যাইতাম, অবাই যাইতাম, হবাই যাইতাম। তখন তারা কইন বলে তেইটা যে সময় পাইবা যাইবা নানি, তখন তাই কইন হা যাইমু, তারা হার উপরে ছাড়িয়া দে। বলে খান বাচ্চা মামুনুর রশিদে কইলা, এরে তো হার উপরে ছাড়িয়া দিতাম হইব, এরে তো নার উপরে ছাড়িয়া দেওয়া যায় না। ও বাচ্চা মামুনুর রশিদে কইলা, বলি তো আচ্ছা ঠিক আছে, আপনি কইরা ইসলাম ধর্ম গ্রহণ করতে নাই, ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ কুরআন শরীফ ওখানটা নিয়ে আপনি একটু গবেষণা করবো নি? কইল হ্যাঁ করবো। বাচ্চা মামুনুর রশিদে কইলাতে, দাও তোমার উপরে তোমারে হার উপরে ছাড়িয়া দিলাম। কিতার উপরে ছাড়িয়া দিছি? হার উপরে ছাড়িয়া দিছি। ও তো শেষ অনুষ্ঠান গেছেন গিয়া, পণ্ডিতজি গেছে তার দেশ তার বাড়িতে গিয়া কইল, রে বাচ্চা মামুনুর রশিদে দেন কইলা কথাগুলা আজকে একটু আমি টেস্ট করি দেখি চাই। ও লাগছে হে তওরাত কিতাব সোনালী অক্ষর দি লেখা। তওরাত কিতাবের সোনালী অক্ষর দি লেখছে, লেখতে গিয়ে এক শব্দ ছাড়ছে, কিছুক্ষণ পরে আরো এক শব্দ সূক্ষ্মভাবে ফুরাইছে, কিছুক্ষণ পরে আরো একটা শব্দ সূক্ষ্মভাবে ছাড়ছে, আরো একটা শব্দ সূক্ষ্মভাবে ফুরাইছে। ওইভাবে তওরাতের সোনালী অক্ষর দি লেখিয়া আর এরপরে ওটারে বাদাই করিয়া সুন্দর করিয়া তওরাতর বড় আলিম যেন এনতানরে নিয়ে হাদিয়া দিছে, হইছে এই তওরাত কিতাব খান সোনালী অক্ষর দি লেখিয়া আপনাদের জন্য হাদিয়া লই আইছে, ওখান তা কবুল করুক। এইটাই তওরাত কিতাব পাইয়া ফাতা উল্টাইন আর ফোড়ইন আর খালি কইন থ্যাংক ইউ ভেরি মাচ। এ খাম খরচত নানি বেটা, কত নেকির খাম খরচত, কত সওয়াবর খাম খরচত। ইটা থ্যাংক ইউর বস্তা লোড করিয়া হে করে বুঝলাম না কোনটা। আমি কতটা কমাইলাম বাড়াইলাম যখন ইটাই বুঝতে পাররা না, তে তো আমার আগে কিবান কত চাচাই কতটা কমাইছেন আর বাড়াইছেন আমি বুঝ হইয়াম না। বুঝি লাইছি তওরাত কান জেলা নাজিল হইছিল, ইলা রইছে না, ইলা রইছে না। ওলা খান ইঞ্জিলও করছে, জবুরও করছে, ধরতে পারছেন না। শেষ পর্যায়ে লাগছে কোরআন শরীফ লেখাত সোনালী অক্ষর দি। একবার কোন আল্লাহু আকবার। কোরআন শরীফ লেখাত লাগছে সোনালী অক্ষর দিয়ে, সুন্দর করিয়া লেখছে, সূক্ষ্মভাবে এক শব্দ ছাড়ছে, এরপরে আরো কতক্ষণ পরে সূক্ষ্মভাবে একটা শব্দ ফুরাইছে, যাতে সবে সবে ধরতে পারই না।
সুন্দর করিয়া 30 পারা কোরআন শরীফ সোনালী অক্ষর দি লেখিয়া বাগদাদ কেন্দ্রীয় জামে মসজিদর খতিব সাহেবের খেদমত গেছে আর গিয়া কইল হযরত আপনার ধর্মগ্রন্থ কোরআন শরীফ ওখান আমি সোনালী অক্ষর দিয়া লেখিয়া আপনার জন্য হাদিয়া লই আইছি ওখান তা আপনি কবুল করুন। বাগদাদ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব যে এই আল্লাহওয়ালা মানুষ বুজুর্গ হল মানুষ আর হাসারোর আল্লাহওয়ালা মানুষ যে তা ইতায় চোখ মিজিয়াও দেখুন সুবহানাল্লাহ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি খেদমত এক পাদ্রী গেল নানি বাইবেল লইয়া আর বাইবেল লইয়া গিয়া কইল বলতে হে আব্দুল আজিজ আপনাইন তে কইন কোরআন শরীফ সত্য আর আমরা কই বাইবেল সত্য আই পরীক্ষা হই জিতে। শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি কইন পরীক্ষা কিতা তুই করতে তুই না বাবা কি রইলেনি পরীক্ষা কিতা পরীক্ষা বলতে আমি বাইবেল আগ্নিত ফালাইমু আর আপনি কোরআন শরীফ আগ্নিত ফালাউকা যেখান জ্বলি যাইব ওখান মিথ্যা আর যেখান জ্বলতো নাই ওখান সত্য। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি ডাইরেক্ট চোখ মিজিলেছেন সুবহানাল্লাহ। হায় রে হায় গাহে বরতারি মে আলা নিশিনম গাহে বর পুছতে পায়ে খুদ নবীনম দিদার মি নমাই ও পরহেজ মি কুনি বাজারে খেশো আতিশে মাতেজ মি কুনি হোক আল্লাহু আকবার। কোন সময় ফাওয়ার তোলে কিতা আছে কইতা পারুন না আর কোন সময় সাত আসমানো কিতা গটের আল্লাহ তারার রাডারও বাসাইয়া দিল। শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি কইলা ও আল্লাহ আমি তো কোনটা বুঝলাম না রে বা এই পণ্ডিতে হয় বাইবেল সত্য না কোরআন সত্য আগুন দি জ্বালাইয়া পরীক্ষা করতো আল্লাহ আমি কোনটা বুঝ ভাইয়ার না চোখ মিজিলেইছন আর চোখ মিজিয়া হেড অফিসও কানেকশন লাগাইছে জুরক কাছে আল্লাহ হায় রে হায় বুজুর্গ হলর তওয়াজ্জু যে ভাই পড়ি যায় নিয়া লই যায় চু তওয়াজ্জু মি কুনতবর কলবে সালিক সঙ্গে সার जो तवज्जो मी कुनत बर कल्बे सालिक संगे सार अबरे बारी तीरे बारिश मरहबा सुद मरहबा हुक अल्लाहु अकबर। যেমনে চোখ মিজিছইন আল্লাহ দিল ডালিয়া দিলেছে ওহির দরজা বন্ধ হয়ে গেছে নবীদের ইন্তেকালের সাথে সাথে আর ওহিলিয়া জিবরিল আইতা নাই কিন্তু ইলহামর গেট খুলা হুক সুবহানাল্লাহ। বুজুর্গ হলর দিল আল্লাহ ডালিয়া দিয়ে আল্লাহ শাহ সাবর দিল ডালিয়া দিছে বলে তেও আব্দুল আজিজ ই ডাকাইতে বাইবেলর কাগজ মেডিসিন লাগাইয়া লইয়া আইছে ইতা আগ্নিত ফলাইলে জ্বলতো নাই আর কোরআন তো কাগজল লেখা জ্বলি যাইব। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আল্লাহ ওয়ালা রে এমন একটা লাইট দিছেন এর কারণে নবীজি ফরমান ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ হুক আল্লাহু আকবার। ইতাই আল্লাহর লাইট দিয়ে সরাসরি দেখিলাইন সুবহানাল্লাহ। যেমনে তোমার তান শরিয়া সদর আল্লাহ করিয়া দিছে কইন্ডে বেয়াদব ধর্ম থবে বেয়াদব আমি নাই তুই কইলে বাইবেল আল্লাহর কিতাব আর আগ্নিত তুই ফলাই দিবে আর আমি আমার আল্লাহর কিতাব কোরআন শরীফ আগ্নিত ফলাই দিব ধর্ম থবে বেয়াদব আমি নাই। হ্যাঁ তুই যখন আইস টেস্ট করতে তে কাম করিলা তে কিতা কাম তে তুই বাইবেল তোর সিনাত বান্দিলা আর আমি কোরআন শরীফ আমার সিনাত বান্দিলি আমার দুজন আগ্নি থামাই যাই যে জ্বলবো এ মিশা আর যে জ্বলতো না কিতা হাসা কইরে আব্দুল্লাহ দিদি তো খমর বেরিয়া বাড়িয়ে গেছিস সুবহানাল্লাহ না আর যেরকম সুবহানাল্লাহ। কোরআন নাজিল করছে খে হেফাজতের জিম্মাদারি নিছে খে বাচ্চা মামুনুর রশিদর ই পণ্ডিতে যেমনে কোরআন শরীফ লিয়া বাগদাদ কেন্দ্রীয় জাম মসজিদের খতিব সাহেবের খেদমত গেছে খতিব সাহেবে কোরআন শরীফ ফাইয়াও তার চেহারা বাই চাইছেন সাইয়া কইলেন না ইগুর চেহারা তো ইমানুর নূর দেখি না জুরে ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ নূরল লাইট দিতে দেখিলেন সুবহানাল্লাহ। এর মধ্যে কইলা আচ্ছা লইয়া আইছে যখন মানুষটা তুরা পড়ি ও ফোলাত লাগছেন ফোলাত লাগিয়া কইন দি কিতাব বিষয় শব্দ এগু দেখি কম শব্দ খেম দেখে কইলা মানুষের ভুল হইতে পারে আর ফাতা উল্টাইছেন আরো তোর পর্যন্ত কিন ফুরাই দিছে একটা আরো কতক্ষণ ফুরিয়ে গিয়ে তখন শব্দ একটা বাড়াই দিছে আরো কতক্ষণ ফুরিয়ে তখন শব্দ একটা ছাড়ি দিছে কইলা রে পণ্ডিতজি হেরান লইয়া লেখি আইসত ইকান আমরা আল্লাহর কালাম নাই ইকা তুই লইয়া যা আরো যেরকম না সুবহানাল্লাহ। কারণ আমরা আল্লাহর কালাম আল্লাহ নাজিল করিয়া এটার হেফাজতের জিম্মাদারি নিশ্চয় এটা কেউ কমাইতেও পারতো নাই এটা কেউ বাড়াইতেও পারতো নাই যেভাবে যে সুরে যে লেখান নাজিল হইছে কিয়ামত পর্যন্ত ওলা থাকবো এই জ্ঞানটি আবার আল্লাহ দিলাইছে ইকানো কম বেশ দেখা যায় ইকান আমরা আল্লাহর কালাম নাই। পণ্ডিতে কইল রে বড় হুজুর রে তো সমালতাম পারলাম না তার খাদিম সাহেবের খেদমত যাই মেনত তুরা খামল লাগাই খাদিম সাহেব যেই নাচলে এই না তোমার বাগদাদ কেন্দ্রীয় জাম মসজিদের খাদিম ই তোমার ই এমনে নাই আও বেটাও হাফিজে কুরআন সুবহানাল্লাহ। বেটার কাছে লইয়া যাওয়ার মধ্যে ই বেটাই কইন দে বড় হুজুর তুই আমার কাছে হাদিয়া লইয়া এত তো বিচ উসমে কুছ হায় ইনো যেতাও কিতা আছে
যাও খাইয়া তাইন ফড়িছই ফড়িয়া কতখান দেখুন শাড়ি দিছি এক শব্দ, কতখান ফড়িয়া দেখুন ফুরাই দিছি এক শব্দ। এরপরে কইন না খাদিম সব ইকান ফিরাইয়া দিয়া কইন ইকান লইয়া যাও, ইকান আমরার আল্লাহর কালাম। পণ্ডিতজি গবেষণা করিয়া চিন্তাত পড়ি গেল, হইরে তরাত লইয়া গেলাম বাড়াইয়া কমাইয়া, সেও কোনটা ধরতে পারলো না, ইঞ্জিল লইয়া গেলাম সেও কোনটা ধরতে পারলো না, জবুর লইয়া গেলাম সেও কোনটা ধরতে পারলো না, আর কোরআন শরীফ ওল্লাখান কমাইয়া বাড়াইয়া লইয়া গেলাম। ই বড় হুজুরও গোসইন না, ছোট হুজুরও গোসইন না, তাহলে আসমান তাকি নাজিল সুদা কিতাব ওগুলোর মাঝে যদি বিশুদ্ধ কোনো কিতাব তাকিয়া থাকে, এটার নাম হইল কোরআন শরীফ। অতএব আমি আর দেরি করিয়া কিতা করতাম, ইলা বিশুদ্ধ কিতাবর সূত্র আর লাগাল তখন ফাইলিছি, কলিমা ফরিয়া মুসলমান। পরবর্তী বছর অনুষ্ঠান ও পণ্ডিতর দাওয়াত পড়ছে, আর বাচ্চা মামুনুর রশিদ সভাপতির আসন বসা, আর পণ্ডিতে দাঁড়াইয়া এখন ইসলামর পক্ষে বক্তব্য রাখে। জুরে হোক সুবহানাল্লাহ। অনুষ্ঠান শেষ, দাওয়াত দিয়া তান খাস কামরাত নিয়া হইলা, আপনি গতবারই চাচা নাইনি? হইল জি হয়, গতবারই আমি বলে বাপ কোনটা বুধ ভাইলাম না, এবার দেখিনো আপনি অতয়ার মারেন, গতবার হতয়ার মারলাম। হয় জি হয়, আপনি যেন আমার এক ডোজ হেমবতী দিয়া দিছিলা, ওখানে অ্যাকশন করে দিছে। জুড়ে কইনা সুবহানাল্লাহ। আমি তত্ত্ব তালাশ লইয়া আর গবেষণা করিয়া দেখি লইছি, আসমান তাকি যত কিতাব আল্লাহ নাজিল করছেন, এই কিতাবের মাঝে তাকি বিশুদ্ধ যদি কোনো কিতাব জমিনের বুকের উপরে তাকিয়া থাকে, এটার নাম হইল কোরআন শরীফ। অতএব ওই বিশুদ্ধ কিতাব তুই আমি ফাতারে থাকতাম পারি না, আমি কলিমা ফড়িয়া মুসলমান হয়ে গেছি। কোরআন নাজিল করছেন খে, হেফাজতর জিম্মাদারি নিছেন খে আল্লাহ। একবার খাও আল্লাহু আকবার। হায় রে হায়, আইজ ও মুদরসাত মরকজুত তাকওয়াত বাইতিনতর সিনার মধ্যে কোরআন শরীফ তিসফারা হেফাজতর ব্যবস্থা চলেন নি না চলেন না, চলেন নি না চলেন না? হায় রে হায়, ও তো ভারতর উত্তর প্রদেশের শামিলির ময়দান। সুবহানাল্লাহ। কাসিম নানতবী রহমতুল্লাহি তাআলা আলাইহি, হাফিজ জামিন রহমতুল্লাহি তাআলা আলাইহি, কাসিম রশিদ আহমদ গঙ্গবী রহমতুল্লাহি তাআলা আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি তাআলা আলাইহি, মজহর নানতবী রহমতুল্লাহি তাআলা আলাইহি। দেওবন্দর এক বুজুর্গ আসলা, এই বুজুর্গে কোনখানো বইলেও জিব্বা দিয়া উফরর টুট যেটা, ওটা খালি চাটিতা, ওটা খালি কিতা করতা, ওলা চাটিতা, যেন বইতা ওটা চাটিতা। যে কেইটা হুজুর আপনি ইতা করেন খানে, হইতাম নাই, কিতা করতাম নাই, হইতাম নাই। জেলা খান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের খেদমত বসা, আজওয়াজে মুতাহারাত হল বসা, আর নবীজির অন্তিম সময় আজওয়াজে মুতাহারাতে খান্দিরা হযরতে ফাতেমায়ে খান্দিরা। আর ওই সময় আল্লাহর রাসূলে হযরতে ফাতেমারে ডাক দিয়া একেবারে মুখরে খান্দাত খান নিয়ে খানে খানে কইছেন কিতা, আর কোয়ার বাদে হযরতে ফাতেমায় আসি দিছেন। আজওয়াজে মুতাহারাত হলে কইন, ও ফাতেমা, নবীজিরে সামনে লইয়া তুমিও খান্দিরে, আমরাও খান্দি, আর এখন তোমার লগে খানে খানে কিতা কইলা, তুমি আসি দিলা, কিতা কইছেন তোমারে ওখান হো, তাই কইতাম নাই, কিতা করতাম নাই, কইতাম নাই। সুবহানাল্লাহ। ওল্লা খান মজহর নানতবী রহমতুল্লাহি তাআলা আলাইহি খালি উফরর টুটো খান জিব্বা দি চাটইন, জিকাইলে কইতাম নাই। ঘটনাটা বড় সাংঘাতিক। ঘটনাটা হইল, ব্রিটিশ সকলে যখন ভারতবর্ষ স্বাধীন করাত লাগইন, ওই সময় তারা হইল ইসলামের কীর্তি আর কালচারে যদি জমিনের বুকের উপরে তাকে উঠাইতে হয়, তাহলে সর্বপ্রথম তাদের ধর্মগ্রন্থ কোরআন শরীফ যেটা, ওটারে জ্বালাইয়া বর্ষ করতে। জাগায় জাগায় তারা কোরআনের কফি হল জ্বালানি আরম্ভ করছে। জুরে হোক নাউজুবিল্লাহ। কোরআন নাজিল করছেন খে, হেফাজতর জিম্মাদারি নিছেন খে আল্লাহ। অতএব জ্বালাইয়া ইকান মিটানি সম্ভব? মাতকা সম্ভব না। শামিলিত ওই সময় একটা হাফিজি মাদ্রাসা আছিল, ও আফমেন্তর জেলা মরকজুত তাকওয়া সিলেট মাদ্রাসা। ছোট ছোট বাচ্চান্তরে কোরআনে করিম কণ্ঠস্থ করা, মুখস্থ করার মেহনত চলের, ওলাখান মেহনত চলের। তারা কোরআন শরীফের কফি যেন ফারজালার ইত্যবসরে তাদের কাছে রিপোর্ট পৌঁছিছে, শামিলিত একটা হাফিজি মাদ্রাসা আছে, ইনো হাজার খানিক ছাত্র হলে এই মাদ্রাসা পড়েন। কইল রে, ইনো গেলে তো কমসে কম 1000 কোরআনের কফি ফাইলিমু। ই ও মসজিদ তাকি দোকান আনতাম, হ মসজিদ তাকি দোকান আনতাম, জমাইল কোরআন শরীফ ফাইলিমু, একলগে ওখানে জ্বালাইলিমু। আর মুসলমান হলোর ধর্মগ্রন্থ থাকতো না, আর এর বাদে আস্তে আস্তে এটা সারা আমরা খান বলি দিবা। দোস্ত হলার বুজুর্গ হল, দুরূদ শরীফ পড়ুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد মাশাআল্লাহ আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তশরিফ নিয়ে এসেছেন বিদায় আমি আর কথা লম্বা করব না 2-3 মিনিটের ভিতরেই আমার কথাটা আমি আনার চেষ্টা করব ইনশাআল্লাহ মুহতারাম হাজিরিনে কেরাম আলোচনা যে প্রসঙ্গত আসলাম যাইতাম পারতাম না কোরআন নাজিল করছেন খে মাতনা খে হেফাজতের জিম্মাদারি নিছেন খে আল্লাহ একটা গফরিয়া ঘটনা হইও আমার কথা শেষ যেহেতু হযরত হাজির দেরি করা যায় না আমরা সিলেটের মানুষ আছি ওনারা কিন্তু দূর থেকে মেহমান তশরিফ আনছেন আর আল্লাহ রাসূল ফরমায়েন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দায়ফা অতএব দেরি করতাম না আসমান আর জমিনে বিতর্ক লাগছে আসমানে কয় আমি বালা আর জমিনে কয় আমি বালা কইলাইলা ফুটকা শট করলে হইতো না দলিল দেওয়া লাগবে আসমানে কয় আমার আমাদের বাইতুল মামুর আছে দৈনিক ৭০,০০০ ফেরেশতা হলে তওয়াফ করেন যে তার বাড়ি কিয়ামতের আগে আর দ্বিতীয়বার আইতো নাই অতএব হে জমিন তুমি আমার সাথে বড়াই করিয়া লাভ নাই আমি তোমার থেকে উত্তম জমিনে কয় তোমার কান তওয়াফ করেন ফেরেশতায় ৭০,০০০ আর জাননি আমি জমিনের মাঝে আছে বাইতুল্লাহ যেখান তওয়াফ করেন সৃষ্টির সেরা মানব জাতি সৃষ্টির সেরা মানব জাতি অতএব তুমি উত্তম না আমি উত্তম আসমানে কইরে পয়েন্ট তো লইয়া গেল গিয়া এক পর্যায়ে কইল হে জমিন বড়াই করিও না তুমি আমার কাছে বেহেশত ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া লম্বা ঘটনা দোস্ত হল আর বুজুর্গ হল জমিনে কইল বড়াই করিও না তোমার কাছে বেহেশতাতে অস্বীকার করিয়ার না দেখাইতে পারবাই না কয় দেখাইতাম পারমু মরার বাতে জমিনে কয় তার বড়াই করি লাভ নাই আমার বেহেশত আছে আমি এখন দেখাই দেব আসমানে কইল দেখি দেখা চাই কয় মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ হুক সুবহানাল্লাহ আল্লাহর রাসূলের হুজরা শরীফ আর মিম্বরের মাঝখান হইল কিটা বেহেশতর টুকরা আসমানে কইল রে পয়েন্ট তো লইয়া গেল গিয়া তার পারমাণবিক অস্ত্র ব্যবহার করিলিতা আর দেরি করা যায় না হইলে হে জমিন আর বড়াই করিয়া লাভ নাই আমার কাছে লৌহে মাহফুজ বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিল মাহফুজ আমার কাছে লৌহে মাহফুজ তুমি জমিনে বড়াই করি কিতা করবাই জমিনে উঠিয়া কয় জি হয় আপনার কাছে লৌহে মাহফুজ আছে আমি এক জোড়া অস্বীকার করি না তবে কয়টা আসমানে কয় কিতারে তাটাই না 2-4টা আছেন না কিতা মাত্র বাপ বঙ্গে বুঝা যায় তো আল্লাহ এই কয়টা আমার আজ কিতা তো একটা হয়তো তুমি ডিফিট আমি জমিনে লক্ষ লক্ষ লৌহে মাহফুজ আছে আসমানে কইল দেখা চাইন খানা লৌহে মাহফুজ হয়তো মরকজুত তাকওয়া সিলেটর হাফিজে কোরআন এক একজনরে 12 করে দিয়া কয় এটা এক একটার সিনা এক একটা লৌহে মাহফুজ ইতার সিনার 30 পারা কোরআন শরীফ আসেনি না নাই হ্যাঁ আসেনি না নাই বর্তমান তোমার একারে রাবেতায়ে আলমে ইসলামী তাকিলিয়া হকলে গবেষণা করিয়া কইতিরা তাইন বর্তমানে বিশ্ব 10 কোটি হাফিজে কোরআন আছে ইটা তো তাইন কইতিরা ও তাইনর হিসাবর ভিতরে দেতা ছোট ছোট জায়গায় জায়গায় যে আরো কত হাফিজি মাদ্রাসা আছে ইটা মিলাইলে 10 কোটি তো দূরের কথা 50 কোটির কম হইতে না হাফিজে কোরআন ঠিক না বেঠি অতএব যদি কোনো জালিমে চাই কোরআন মিটাই লিত কোরআনের কফি যদি খোদা না সারা জ্বালাইলায় তার বাদেও কোরআন মিটানি সম্ভব তা হাফিজে কোরআন 2 জন বইবা আর 3 নম্বর আরেকজন কইবা তুমি খাতা কলম লইয়া বো আর এই তিলাওয়াত যেমনি আরম্ভ করবা হেন যদি তুরা ফাতারে যাইতে হেন শর্ট করে দিবা ঠিক না বে ঠিক রমজান শরীফ দেখুন না হাফিজ তাবে তারাবি ফলাইন করে আরেকজন তখন সামান্য ইমাম সাহেব লাইন আউট হইলো করে তাকে শর্ট করে দেন কইনে রে এইখান আল্লাহর কালাম বেরাসরা চলতো না সুবহানাল্লাহ কওলা দোস্ত হল আর বুজুর্গ হল এই আল্লাহর কালাম হেফাজত আমার আল্লাহ করব আর এই যে হাফিজে কোরআন হল তৈয়ার হইতে সুবহানাল্লাহ নবী দিয়ে ফরমান ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা একবার হুক আল্লাহু আকবার হাফিজে কোরআন দেখো ইবো ফলোয়ার উফরে দি চলো ফলোয়ার উফরে দি চলো ফলোয়ার উফরে দি চলো হাফিজে কোরআনে প্রায় 10,6666 আয়াত তিলাওয়াত করবা আর আমার আল্লাহ অতটা দরজা বেহেশত তার বুলন্দ করে দিলেন
আর হাফিজে কোরআনের বাবা আর মার লগে কি জাত ব্যবহার হইব ইটা লম্বা আলোচনার বিষয়। দোস্ত হল আর বুজুর্গ হল, এর কারণে আমি উপশহর এলাকার মুসলমান হলের ধন্যবাদ জানাই। আমি হইয়া থাকি প্রায় যে এলাকাত হাফিজি মাদ্রাসা হয়ে গেছে ওই এলাকার মুসলমান হল বেহেশত যাইবার সিঁড়ি বনি গেছে। কারণ এই যে তালিবুল ইলম হলে কোরআনে করিম রে তার সিনাত হেফাজতের মেহনত চলে, আর এই মেহনত যদি তারা সামান্য শরিক হইতে পারে তাহলে দুস্থ হল আর বুজুর্গ হল হেরা তিলাওয়াত করিয়া যতক্ষণ সব পাইব, আপনি সামান্য অংশ গ্রহণ করি লওয়ার কারণে অতখান সবর অধিকারী বনি যাবায়। এর কারণে এই মুদরসার দিকে আমরা মায়ার নজরে চাইতাম, মুদরসার ফন্নেওয়ালা ফড়নেওয়ালার দিকে আমরা মহব্বতর নজরে চাইতাম, তারা সহযোগিতার মনোভাব লইয়া আগাইয়া আইতাম। রাজি আছি তো ইনশাআল্লাহ? অবশ্য এই যে মুদরসা যেখান, এই মুদরসাত কোনো সান্দার কোনো সিস্টেম নাই, সান্দা করিয়া এটা চলেন না, এটা আরো দ্বারায় চলেন। এর কারণে এটা আপনি সান্দা বেশ করি দেখা আর মুদরসার সহযোগিতা করকা ই সবক ইনো কিন্তু নাই। তবে যেহেতু একটা প্রোগ্রাম খরচইতাই, প্রোগ্রামও আনুষঙ্গিক অনেক কিছুর প্রয়োজন আছে, এর কারণে আমরা কোরআনের খেদমত শরীক হইতে সব রাজি আছি তো ইনশাআল্লাহ? দেখি কতজন রাজি, একবার হাত তুলে মারিছে নারে তাকবীর, নারে তাকবীর।